হরে কৃষ্ণ। শ্রী গৌরাঙ্গ লীলামৃত শ্রবণ করার জন্য সকলকে সুস্বাগতম। গত পর্বে আমরা শ্রবণ করেছি কিভাবে নিমাইয়ের বাবা তিনি এই ধরাধাম ত্যাগ করেছেন। এখন নিমাইয়ের উপর সমস্ত সংসারের বোঝা, বাড়িতে মা একা, সাথে ছোট্ট নিমাই, মা আর ছোট্ট নিমাইয়ের সংসার। আজ আমরা আলোচনা করব কিভাবে নিমাই সেই ছোট্ট বয়স থেকে সংসার চালিয়ে পড়াশোনা করে কিভাবে এত বড় পণ্ডিত হলেন। পিতৃহীন বালক দেখিয়া শচী আয়, সেই পুত্র সেবা বই আর কার্য নয়। যেহেতু নিমাইয়ের দাদা সন্ন্যাস নিয়ে চলে গেছেন, নিমাইয়ের বাবা এখন মারা গেছেন, বাড়িতে ছোট্ট নিমাইকে নিয়ে শচী মাতা এখন সংসার করছেন। তাই শচী মাতার একমাত্র প্রাণ এখন এই নিমাই। নিমাইয়ের দেখাশোনা ছাড়া শচী মাতার আর দ্বিতীয় কোনো কার্য নেই। দণ্ডেক না দেখে যদি আয় গৌরচন্দ্র, মূর্ছা পায়ে আয় দুই চক্ষে হইয়া অন্ধ। কিছুক্ষণের জন্য যদি নিমাই শচী মাতার চোখের আড়ালে হয়ে যেতেন, মা শচী প্রায় মূর্ছা যেতেন। প্রভু মায়ের প্রীতি করে নিরন্তর, প্রবোধেন তানে বলি আশ্বাস উত্তর। নিমাইও মাকে খুব ভালোবাসেন এবং মাকে সান্ত্বনা প্রদান করছেন। কি বলে? শুনো মাতা, মনে কিছু না চিন্তিহ তুমি, সকল তোমার আছে যদি আছি আমি। মা, তুমি চিন্তা করবে না। যদিও বাবা নেই, যদিও আমার দাদা সন্ন্যাস নিয়ে চলে গেছেন, তথাপি আমি তো আছি। তোমার কোনো চিন্তা নেই। তোমার যা কিছু প্রয়োজন সব আমি মিটিয়ে দেব। ব্রহ্মা মহেশ্বরের দুর্লভ লোকে বলে, তাহা আমি তোমারে আনিয়া দিমু হেলে। তুমি কোনো চিন্তা করবে না। ব্রহ্মা শিব তাদেরও দুর্লভ জিনিস, তারাও যেটা পায় না, আমি তোমাকে সেই সমস্ত জিনিসও এনে দিতে পারি। তুমি কোনো চিন্তা করবে না, তোমার আমি আছি তো। শচীও দেখিতে গৌরচন্দ্রের শ্রীমুখ, দেহ স্মৃতি মাত্র নাহি থাকে কিসে দুঃখ। যখন নিমাই শচী মাতাকে এত সুন্দরভাবে বোঝাতেন এবং সান্ত্বনা দিতেন, ভরসা দিতেন, মা তুমি কোনো চিন্তা করবে না, আমি তোমার জন্য আছি। তোমার বিপদে আপদে সব সময় আমি তোমাকে সাহায্য করব। তোমার যা লাগবে আমি তাই তোমার কাছে এনে দেব। মা শচী নিমাইয়ের এই সমস্ত কথা শুনে এবং নিমাইয়ের শ্রীবদন দর্শন করে তিনি নিজেকেই ভুলে যেতেন। তার আর কোনো দুঃখ থাকতো না। যার স্মৃতি মাত্রে পূর্ণ হয় সর্বকাম, সে প্রভু যাহার পুত্র রূপে বিদ্যমান। বৃন্দাবন দাস ঠাকুর লিখছেন, যাকে স্মরণ করলেই সমস্ত মনোবাসনা পূর্ণ হয়ে যায়, সেই পরম পুরুষোত্তম ভগবান যার সন্তান রূপে রয়েছেন, সেই শচী মাতার কিসের প্রবলেম হবে, কিসের সমস্যা হবে? কোনো সমস্যা হবে না। তাহার কেমতে দুঃখ রহিবে শরীরে, আনন্দ স্বরূপ করিলেন জননীরে। সেই ভগবান যার সন্তান, সেই শচী মাতার কিসের দুঃখ? কিন্তু ভগবান সন্তান রূপে থাকলেও বাড়িতে তো কোনো ইনকাম নেই, ঘরে মাত্র হয় দরিদ্রতার প্রকাশ, আজ্ঞা যেন মহামহেশ্বরের বিলাস। কি থাকুক না থাকুক নাহিক বিচার, চাহিলেই না পাইলে রক্ষা নাহি আর। এখন তো বাড়িতে কোনো গার্জেন নেই, কোনো ইনকাম সোর্স নেই, বাড়িতে এখন দরিদ্রতার প্রকাশ ঘটেছে। মায়ের কাছে যথেষ্ট রূপে খাদ্য সামগ্রী নেই, সংসার সচ্ছল নয়। কিন্তু নিমাইয়ের দুরন্তপনা, নিমাইয়ের অর্ডার আগের মতোই আছে। আজ্ঞা যেন মহামহেশ্বরের বিলাস। মহামহেশ্বররা যেভাবে অন্যদেরকে আদেশ করেন, নিমাই ও মাকে সেইভাবে আদেশ করেন। এটা চাই, মা এটা এনে দাও, মা ওটা আমার লাগবে। কি থাকুক না থাকুক নাহিক বিচার। ছোট্ট ছেলে, কোন জিনিস বাড়িতে আছে কোনটা নেই না জেনেই নিমাই মায়ের কাছে আবদার করতেন, আর না পেলে
তুমুল কাণ্ড ঘটিয়ে বসতেন। ঘর দ্বার ভাঙিয়া ফেলেন সেইখানে, আপনার অপচয় তাহা নাহি জানে। যখনই নিমাই মাকে কিছু চাইতেন, যদি বাড়িতে না থাকতো, মা যদি দিতে না পারতেন, তাহলে নিমাই কি করতো, ঘর দ্বার ভাঙিয়া ফেলেন সেইখানে, মানে সামনে যা পেতেন সব ভেঙে একদম একাকার করতেন। সেই যে ক্ষতি হতো, সেই ক্ষতি যে স্বয়ং নিজেরই, সেটাও নিমাই বুঝতে পারতো না, এতই ছোট ছিলেন তখন। তথাপিও শচী যে চাহেন সেইখানে, নানা যত্নে দেন পুত্র স্নেহের কারণে। তথাপিও শচীমাতা বিভিন্নভাবে কষ্ট স্বীকার করেও নিমাইয়ের আবদারগুলি পূর্ণ করার চেষ্টা করতেন। একদিনের ঘটনা, নিমাই কিভাবে তার দ্রন্তপনা প্রকাশ করেছিলেন। একদিন প্রভু চলিলেন গঙ্গা স্নানে, তৈল আমলকি চাহে জননীর স্থানে। একদিন নিমাই স্কুল থেকে ফিরেছেন, ফিরে জননীকে বলছেন, মা আমাকে এখন তৈল আমলকি গঙ্গা পূজার ফুল সব তাড়াতাড়ি আমাকে দিয়ে দাও, আমি এখনই গঙ্গায় যাব, বন্ধুরা আমার এগিয়ে গেছে। দিব্যমালা সুগন্ধি চন্দন দেহ মোরে, গঙ্গা স্নান করি চাও গঙ্গা পুজিবারে। আমি গঙ্গা পূজা করতে যাব, মালা চন্দন আমলকি তেল সব আমাকে তাড়াতাড়ি দিয়ে দাও। কিন্তু শচীমাতার গৃহ এখন সচ্ছল নয়, খুব কষ্ট করে শচীমাতাকে সংসার চালাতে হচ্ছে। এখন নিমাই তো অর্ডার করে দিল, কিন্তু শচীমাতার কাছে তো সেই সমস্ত নেই। জননী কহেন, বাপ শুনো মন দিয়া, ক্ষণেক অপেক্ষা করো মালা আনি গিয়া। আনি গিয়া যেই মাত্র শুনিলা বচন, ক্রোধে রুদ্র হইলেন শচীর নন্দন। শচীমাতা বলছেন, নিমাই দেখো বাড়িতে তো নেই, দাঁড়াও তুমি একটু অপেক্ষা করো, আমি দোকান থেকে এনে দিচ্ছি তোমার। যেই শচীমাতা বলেছেন যে একটু দাঁড়াও, একটু অপেক্ষা করো, ব্যাস হয়ে গেছে, নিমাইয়ের দ্রন্তপনা শুরু হয়ে গেছে। ক্রোধে রুদ্র হইলেন শচীর নন্দন। এইরকম ক্রোধ এসেছে এই সামান্য কথার জন্য, যেন স্বয়ং রুদ্রদেব আবির্ভূত হয়ে গেছে। এখন যাইবা তুমি মালা আনিবারে, এত বলি ক্রুদ্ধ হইয়া প্রবেশিলা ঘরে। যতেক আছিল গঙ্গা জলের কলস, আগে সব ভাঙিলেন হই ক্রোধ বশ। অত্যন্ত ক্রোধান্বিত হয়ে সঙ্গে সঙ্গ বাড়ির ভিতরে ঢুকেছেন। আর বাড়ির ভিতরে ঢুকে প্রথমেই পেয়েছেন মাটির কলসিতে গঙ্গা জল ভরা ছিল, সেই গঙ্গা জলের কলসিগুলি সব একটার পর একটা ভেঙে দিয়েছে। যতেক আছিল গঙ্গা জলের কলস, আগে সব ভাঙিলেন হই ক্রোধ বশ। ক্রোধের বশে সব তোলপাড় করে দিয়েছে। তারপরে ঘরের আরেকটু ভিতর দিকে গেছেন, সেখানে তৈল ঘিত লবণ আছিল যাতে যাতে, সর্বচূর্ণ করলেন ঠেঙালয় হাতে। ছোট বড় ঘরে যত ছিল ঘট নাম, সব ভাঙিলেন ইচ্ছাময় ভগবান। তারপরে তৈল অর্থাৎ তেল ঘি লবণ যা ছিল, চাল ডাল যা ছিল সব একদম ভেঙে একাকার করে সব একসাথে মিশিয়ে একদম লন্ড ভন্ড করে দিয়েছেন। গড়াগড়ি যায় ঘরে তৈলঘিত দুগ্ধ, তন্ডুল কার্পাস ধান্য লোন বড়ি মুদ্গ। যতেক আছিল শিকা টানিয়া টানিয়া, ক্রোধাবেশে ফেলে প্রভু ছিন্ডিয়া ছিন্ডিয়া। তাহলে যত তেল ঘি দুধ চাল তুলো ধান বড়ি মুগ ডাল সব ফেলে একদম একাকার করে দিয়েছে ঘরকে। আর আগেকার দিনে বাড়িতে শিকা থাকতো, শিকা মানে উপর থেকে রশি দিয়ে ঝুলানো থাকতো কোনো কোনো জিনিস, বিড়াল বা ছোট বাচ্চা তারা নাগাল পাবে না, ফলে সেটাকে নষ্ট করতে পারবে না। সেই জন্য বিশেষ করে মাখন ননি এই সমস্ত জিনিস সব শিকায় তুলে রাখা হতো। তো নিমাই সেগুলোকে ছাড়লেন না, সব একদম টেনে টেনে ঝুলে ঝুলে সব একদম ছিঁড়ে ফেললেন।
বস্ত্র আদি যত কিছু পাইলেন ঘরে, খান খান করি ছিঁড়ে ফেলে দুই করে। আর যত কাপড় চোপড় ছিল সব দুই হাত ধরে টানছে আর ছিঁড়ছে, সব একদম টুকরো টুকরো করে দিচ্ছেন। সব ভাঙি আর যদি নাহি অবশেষ, তবে শেষে গৃহপতি হইল ক্রোধাবেশ। গৃহের ভিতরে অবশেষ আর কিছুই রইল না, যা কিছু ছিল সব একদম ছিঁড়ে ভেঙে একাকার করে মাঝখানে সব গড়াগড়ি যাচ্ছে। এতক্ষণ যা কিছু ভাঙাচোরা লন্ডভন্ড ছেঁড়াছিড়ি হচ্ছিল সব দুই হাত দিয়ে হচ্ছিল। এইবারে দোহাতিয়া ঠেঙা পারে গৃহের উপরে, হেন প্রাণ নাহি কারো যে নিষেধ করে। ঘরদ্বার ভাঙি শেষে বিক্ষেরে দেখিয়া, তাহার উপরে ঠেঙা পারে দোহাতিয়া। এরপর একটা ঠেঙা, ঠেঙা মানে লাঠি, শক্ত লাঠি হাত দিয়ে পেরে এবার লাঠি দিয়ে সব কিছু মারা হবে। ঘরের ভিতরে যা ছিল সব শেষ হয়েছে, এখন লাঠি নিয়ে নিমাই এখন ঘরের ভিতর থেকে বাইরে বেরিয়েছে। বাইরে উঠানের মধ্যে খুব সুন্দর তুলসী গাছ, ফুল গাছ, বিভিন্ন ধরনের গাছ লাগানো ছিল, সেই গাছের দিকে নিমাইয়ের এখন দৃষ্টি পড়েছে। ঘরদ্বার ভাঙি শেষে বিক্ষেরে দেখিয়া, তাহার উপরে ঠেঙ্গা পারে দোহাতিয়া। এখন সেই বৃক্ষদের উপরে এখন চলছে লাঠি, মারো বাড়ি, ভেঙে দাও গুড়িয়ে দাও, চলছে নিমাইয়ের লাঠির বাড়ি। তথাপিও ক্রোধাবেশে ক্ষমা নাহি হয়, শেষে পৃথিবীতে ঠেঙা নাহি সমুচ্চয়। তাহলে প্রথমে গঙ্গা জলের মাটির কলসিগুলো সব ভেঙে দেওয়া হলো, তারপরে লবণ, তেল, চাল, ডাল যা কিছু ঘরে ছিল সব ভেঙে চুরমার করে ছড়িয়ে ছিটিয়ে ফেলে দেওয়া হলো। তারপরে যত উপরে শিকাগুলো ছিল সব ছিঁড়ে ছিঁড়ে একদম ফেলে দেওয়া হলো। তারপরে যত কাপড় চোপড় সুন্দরভাবে রাখা ছিল সব দুই হাত ধরে টেনে টেনে ছিঁড়ে দেওয়া হলো। তারপরে ঘর থেকে বাইরে বেরিয়ে উঠানের মধ্যে, অঙ্গনের মধ্যে যে সমস্ত সুন্দর সুন্দর গাছপালাগুলি ছিল, সুন্দর সুন্দর বাগিচাগুলি ছিল, সব লাঠি দিয়ে একদম সব তছনছ করে দেওয়া হলো। এখন আর কিছু নেই, বাড়িতে যা ছিল সব শেষ, সব ভেঙে চুরমার করে দেওয়া হয়েছে, আর কিছু নেই। কিন্তু রাগ এখনো কমেনি, লাঠি এখনো হাতে আছে, রাগ কমেনি। এখন কি করা যায়? শেষে পৃথিবীতে ঠেঙা নাহি সমুচ্চয়, শেষকালে মাটির উপরে দুমা দুম পিটাচ্ছে নিমাই, পৃথিবীর উপরে এখন বাড়ি চলছে, রাগ কোনো মতে কমে না। আর সচী মাতা দূরে আড়াল থেকে সব দেখছে ছেলের কার্যকলাপ। গৃহের উপান্তে সচী সশঙ্কিত হইয়া মহাভয় আছেন যে হেন লুকাইয়া। সচী মাতা দূর থেকে দেখছেন, ভয় আছে না, যদি এখন একবারই মাথায় মেরে দেয় বাস মাথা ফুটে যাবে। সচী মাতা সামনে আসেনি, দূর থেকেই নিমাইয়ের কার্যকলাপ দেখছেন। ধর্ম সংস্থাপক প্রভু ধর্ম সনাতন, জননীরে হস্ত নাহি তোলেন কখন। তিনি স্বয়ং ভগবান, তিনি জগতে ধর্ম স্থাপন করতে এসছেন। তিনি যদি মাকে মারেন, মায়ের উপরে লাঠি চালায়, তাহলে তো মহাবিপদ, সব বিধর্মী হয়ে যাবে। তাই মাকে কখনো মারেন না। যা কিছুই করুন না কেন নিমাই, মায়ের উপরে কখনো কিন্তু হাত বা লাঠি চড়ে না। সকল ভাঙিয়া শেষে আসিয়া অঙ্গনে, গড়াগড়ি যাইতে লাগিলা ক্রোধ মনে। এইভাবে মাটিতে লাঠি পিটাতে পিটাতে কতক্ষণ পিটাবে, হাতে ব্যথা হয়ে গেছে তো। এখন লাঠি ছেড়ে দিয়েছে, এখন নিজেই মাটিতে এখন গড়াগড়ি যাচ্ছে। কতক্ষণে মহাপ্রভু গড়াগড়ি দিয়া স্থির হয়ে রহিলেন শয়ন করিয়া। তাহলে গড়াগড়ি একবার এদিকে যাচ্ছেন, একবার এদিকে যাচ্ছেন, গড়াগড়ি চলছে, বাচ্চাদের যেরকম চলে। কতক্ষণ আর গড়াগড়ি দেবে? অনেকক্ষণ গড়াগড়ি করার পর স্থির হয়ে গেছেন। যেই স্থির হয়ে কিছুক্ষণ শুয়ে আছেন, অমনি নিদ্রা দেবী অ্যাটাক করেছেন,
ঘুমিয়ে গেছেন। নিমাই এখন ঘুমিয়ে গেছে। অনন্ত ব্রহ্মাণ্ড যার লোমকূপে ভাসে, সৃষ্টি স্থিতি প্রলয় করে যার দাসে, ব্রহ্মা শিব আদি মত্ত যার গুণধ্যানে, হেন প্রভু নিদ্রা যান সচির অঙ্গনে। যে প্রভুর প্রতি লোমকূপ থেকে এক একটা করে ব্রহ্মাণ্ড সৃষ্টি হয়, সেই প্রভু যার নির্দেশে সৃষ্টি স্থিতি ও পালন হয়, যার দাস দাসীরা ব্রহ্মা শিব বিষ্ণু আদি তারা সেই সমস্ত সৃষ্টি স্থিতি প্রলয়ের কার্য সংগঠিত করেন, সেই প্রভু হেন প্রভু নিদ্রা যান সচির অঙ্গনে। সেই প্রভু পরম পুরুষোত্তম ভগবান তিনি এত কিছু কাণ্ড করার পর সচিমাতার অঙ্গনে এখন ঘুমিয়ে গেছে। এই কাণ্ড দেখে সচিমাতা ভাবছেন নিমাই একটু শুয়েছে, শান্ত হয়েছে, যাই আমি এবারে মালা চন্দন ফুল ইত্যাদি দোকান থেকে নিয়ে আসি, এনে নিমাইকে স্নানে পাঠায়। ঈশান ঠাকুরকে দিয়ে মালা ফুল ইত্যাদি সব নিয়ে এলেন দোকান থেকে। নিয়ে এসে ধীরে ধীরে নিমাইয়ের মাথায় এখন হাত বুলিয়ে দিচ্ছেন। কতক্ষণে শচীদেবী মালা আনাইয়া গঙ্গা পূজি ভাস্কর্য প্রত্যক্ষ করিয়া, ধীরে ধীরে পুত্রের শ্রী অঙ্গে হস্ত দিয়া, ধুলাঝাড়ি তুলিতে লাগিলা দেবী গিয়া। তো সব কিছু এনে পূজার ডালি রেডি করে দিয়েছেন। সব কিছু রেডি করে সচিমাতা নিমাইয়ের কাছে গিয়ে মাথায় শরীরে বিভিন্ন জায়গায় হাত বুলিয়ে দিচ্ছেন এবং শরীরে যে সমস্ত ধুলাবালিগুলো লেগেছিল সেইগুলো সচিমাতা আস্তে আস্তে ঝেড়ে নিমাইয়ের শ্রী অঙ্গ পরিষ্কার করে দিচ্ছেন। উঠো উঠো বাপ মোর, হেরো মালা ধরো, আপন ইচ্ছায় গিয়া গঙ্গা পূজা করো। ভালো হইল বাপ যত ফেলিলা ভাঙ্গিয়া, যাউক তোমার সব বালায় লইয়া। জননীর বাক্য শুনি শ্রী গৌর সুন্দর, চলিলা করিতে স্নান লজ্জিত অন্তর। এইভাবে মাথায় হাত বুলিয়ে দিতে দিতে সচিমাতা নিমাইকে জাগিয়ে তুললেন এবং বললেন, খুব ভালো হয়েছে, তুমি এত কিছু কাণ্ড করেছো, খুব ভালো। তো এই সমস্ত যা কিছু তুমি নষ্ট করলে সব তো তোমারই নষ্ট হলো। ঠিক আছে বাবা, যা করেছো ঠিক আছে, তুমি যাও, তুমি এখন গঙ্গায় স্নান করে এসো। জননীর বাক্য শুনি শ্রী গৌর সুন্দর, চলিলা করিতে স্নান লজ্জিত অন্তর। এখন তো রাগ নেই, এখন শান্ত হয়ে গেছেন। একটা টেনে ঘুম দেওয়ার পর নিমাই এখন শান্ত হয়ে গেছেন, কিন্তু শান্ত হলেও এখন তার মনে হচ্ছে আমি কি কাণ্ডই না করলাম রাগের বশবর্তী হয়ে, আমি এটা ঠিক করিনি। মা যখন বলছেন, দেখো বাবা তুমি যা কিছু নষ্ট করলে সবই তো তোমারই গেল, তোমারই তো সব নষ্ট হলো, এ বাড়িতে তো ভাগিদার আর কেউ নেই, যা কিছু আছে সব তোমারই। তো এইটা চিন্তা করতে করতে নিমাই যখন গঙ্গা স্নানে যাচ্ছেন তখন নিজেকে খুব লজ্জিত মনে করছেন, নিজে খুব লজ্জা পাচ্ছেন মনে মনে, হায় হায় আমি কি করলাম, এরকম কাণ্ড করা উচিত হয়নি। যথা সচি সর্বগৃহ করি উপস্কার, রন্ধনের উদ্যোগ লাগিলা করিবার। যদ্যপি প্রভু এত করে অপচয়, তথাপি সচির চিত্তে দুঃখ নাহি হয়। কৃষ্ণের চাপল্য যেন অশেষ প্রকারে মা যশোদা সহিলেন গোকুল নগরে। এই মতো গৌরাঙ্গের যত চঞ্চলতা সহিলেন অনুক্ষণ সচি জগৎ মাতা। তো নিমাই যখন গঙ্গা স্নানে চলে গেলেন তখন সচি মাতা একদম কোমরে কাপড় বেঁধে লেগে গেলেন ঘর পরিষ্কার করতে। সব চাল ডাল তেল নুন সব ফেলতে হলো, সব তিনি পরিষ্কার করলেন সুন্দর করে। ঘরের ভিতর ঘরের বাহির শ্রী অঙ্গন সব কিছু সুন্দর করে পরিষ্কার করলেন। পরিষ্কার করে তিনি নিমাইয়ের জন্য এখন রান্না করার জন্য কিচেনে অর্থাৎ রান্নাঘরে তিনি চললেন। যদিও নিমাই এত কিছু কাণ্ড করলো, এত লণ্ডভণ্ড করলো, এত দুষ্টুমি করলো, তথাপি সচির চিত্তে দুঃখ নাই হয়। তথাপিও সচিমাতা
মন থেকে এতটুকু দুঃখ পাইনি। বাপ মরা সন্তান, বাড়িতে কেউ আর নেই, একটা দাদা ছিল তাও তো সন্ন্যাস নিয়ে চলে গেছেন, কি করবে সচিমাতা? এত দুষ্টুমি করলেও সচিমাতা নিমাইকে খুব ভালোবাসে। ঠিক একইভাবে বৃন্দাবনে যখন ভগবান কৃষ্ণচন্দ্র আবির্ভূত হয়েছিলেন তখন মা যশোদাকে এইভাবেই জ্বালাতন করতেন। আর মা যশোদা সেই সমস্ত কৃষ্ণের যত চঞ্চলতা সব সহ্য করতেন। আচার্যরা বলছেন মা যশোদার থেকেও সচিমাতা ছিলেন আরও সহিষ্ণু। মা যশোদা তাও কখনো কখনো কৃষ্ণকে বকা দিতেন, শাসন করতেন, কিন্তু সচিমাতা এতই সহিষ্ণু, কখনো নিমাইকে বকা দিতেন না। সকল সহেন আয় কায় বাক্য মনে, হইলেন শচী যেন পৃথিবী আপনে। কতক্ষণে মহাপ্রভু করি গঙ্গা স্নান, আইলেন গৃহে ক্রীড়াময় ভগবান। সচিমাতা এত সহ্য করতেন, এত সহ্য করতেন, যেন স্বয়ং পৃথিবী মা যেভাবে সহ্য করেন সচিমাতাও সেইভাবে সহ্য করেছিলেন। হইলেন শচী যেন পৃথিবী আপনে, একদম পৃথিবী মাতার মতো তিনি সহ্য করতেন নিমাইয়ের দ্রন্তপনা। তারপর নিমাই গঙ্গা স্নান করে বাড়িতে ফিরলেন। ফিরেই প্রথমে তিনি বিষ্ণু মন্দিরে গেলেন। বিষ্ণু পূজা করি তুলসীরে জল দিয়া, ভোজন করিতে প্রভু বসিলেন গিয়া। ভোজন করিয়া প্রভু হইলা হর্ষমন, আচমন করি করেন তাম্বুল চর্বণ। বিষ্ণু মন্দিরে সুন্দরভাবে বিষ্ণু পূজা করলেন। বিষ্ণু পূজা হয়ে গেলে তুলসীতে জল দান করলেন, তুলসী প্রদক্ষিণ, তুলসী দেবীকে প্রণাম করার পর ভোজনে বসলেন। আর সচিমাতা সুন্দরভাবে আদর আপ্যায়ন করে নিমাইকে ভোজন করালেন। ভোজন করিয়া প্রভু হইলা হর্ষমন। ভোজন করার পর পেট যখন ভরেছে, মধ্যপ্রদেশ শান্ত হয়েছে, এখন সব শান্ত। নিমাইয়ের মন এখন খুব হর্ষ, আনন্দময়। নিমাই এত দ্রন্তপনা করতেন না। কেন করলেন? খিদে পেটে ছিল না। খিদে পেটে কেউ সহ্য করতে পারে না। পেটে প্রচণ্ড খিদে থাকলে তখন যদি কেউ কিছু বলে দেয়, ব্যাস, এ তো সবার মধ্যে এটা হয়। তো নিমাই পড়াশোনা করে এসে খিদে পেয়ে গেছে, সেই সময় মা যখন বলেছে যে এখনো আমি ফুলমালা আনিনি, তুমি একটু অপেক্ষা করো, বাস, সেই জন্যই না এত রাগ। কিন্তু ভরা পেটে থাকলে হয়তো এত রাগ হতো না নিমাইয়ের। তো এখন নিমাই খেতে পেয়েছেন, নিমাইয়ের পেট এখন ভর্তি, এখন নিমাই বেশ হর্ষমন, আনন্দিত মন। এখন সচিমাতা ধীরে ধীরে নিমাইকে কিছু বলতে চলেছেন। এটাই হলো আচরণ বিধি। যদি বাড়িতে কাউকে কিছু বলতে হয়, কিছু বোঝাতে হয়, কিছু তার কাছ থেকে হাসিল করতে হয়, তাহলে তাকে আগে খাইয়ে পরিয়ে মনটাকে তার খুশ করতে হবে প্রথমে, তারপরে তাকে বলা যেতে পারে। এখন সচিমাতা ধীরে ধীরে নিমাইকে বলছেন, ধীরে ধীরে আয় তবে বলিতে লাগিলা, এত অপচয় বাপ কি কার্যে করিলা। এখন সচিমাতা বলছেন, দেখো বাবা নিমাই, তুমি এই যে এত অপচয় করলে, কি জন্য করলে বাবা? দেখো তোমারই তো সব নষ্ট হলো। ঘর দ্বার দ্রব্য যত সকলই তোমার, অপচয় তোমার, সে কি দায় আমার? যা কিছু তুমি ক্ষতি করলে সবই তো তোমার নিজেরই ক্ষতি হলো। এই সমস্ত কিছু সম্পদের উত্তরাধিকারী তো তুমি, তোমারই সব গেল। পরিবারে তুমি বলো এখনই যাইবা, ঘরেতে সম্বল নাহি কালি কি খাইবা। এই দেখো সব তো তুমি নষ্ট করে দিলে, এখন কালকে তুমি কি খাবে বলো। হাসে প্রভু জননীর শুনিয়া বচন, প্রভু বলে কৃষ্ণ পোষ্টা করিবে পোষণ। সচিমাতার কথা শুনে নিমাই একটু হাসলেন, হেসে বলছেন, জন্ম দিয়েছেন যিনি, আহার দেবেন তিনি। কৃষ্ণ সকলের পালনকর্তা, পালনকর্তা বিষ্ণু, সৃষ্টিকর্তা ব্রহ্মা, ধ্বংসকর্তা শিব, পালনকর্তা বিষ্ণু। অতএব পালনের চিন্তা আমাদের কি? কৃষ্ণ বা বিষ্ণু আমাদের দেখবেন। বিষ্ণু হচ্ছেন পোষ্টা বা কৃষ্ণ হচ্ছেন পোষ্টা।
করিবে পোষণ, তিনি আমাদের পোষণ করবেন, তিনি দেখবেন। এত বলি পুস্তক লইয়া প্রভু করে সরস্বতী পতি চলিলেন পরিবারে। এই সমস্ত বলে গ্রন্থ হাতে নিয়ে প্রভু বেরিয়ে পড়লেন পড়াশোনা করার জন্য। কতক্ষণ বিদ্যারস করি কুতূহলে জাহ্নবীর কুলে আইলেন সন্ধ্যাকালে। কতক্ষণ থাকি প্রভু জাহ্নবীর তীরে, তবে প্রভু আইলেন আপন মন্দিরে। এইভাবে পড়াশোনা করার পর তারপরে কিছুক্ষণ তিনি জাহ্নবীর তীরে অর্থাৎ গঙ্গা নদীর তীরে সময় কাটালেন বন্ধুদের সাথে। বিকালবেলায় সবাই একটু ঘুরতে ভালোবাসে নদীর তীরে, নিমাইও প্রতিদিন বিকালবেলায় একটু ঘুরতেন বন্ধুদের সাথে। এবং তারপর যেই সন্ধ্যা হতে চলেছে অমনি নিমাই গঙ্গা তীর থেকে বাড়িতে ফিরে এলেন। তো নিমাই যখন ঘর থেকে বেরিয়েছিলেন তখন কিন্তু সচিমা বলেছিলেন যে বাড়িতে আর কিছু নেই, কালকে আর খাওয়ার কিছু নেই, কাল তুমি কি খাবে এখন তুমি নিজেই চিন্তা করো। তো এখন নিমাই নিজেই চিন্তা করে কি করলেন, এক আশ্চর্যকর ঘটনা। জননীরে ডাক দিয়া আনিয়া নিভৃতে দিব্য স্বর্ণ তোলা দুই দিলা তান হাতে। ঠিক সন্ধ্যাবেলায় বাড়িতে ফিরেই মাকে ডাকছেন, মা মা মা, এই দেখো তোমার সংসার চালানোর জন্য আমি কি নিয়ে এসেছি। তখন 2 তোলা সোনা অর্থাৎ প্রায় 2 ভরি সোনা সচিমাতাকে দিলেন নিমাই। দেখো মাতা, কৃষ্ণ এই দিলেন সম্বল, ইহা ভাঙাইয়া ব্যয় করহ সকল। এত বলি মহাপ্রভু চলিলা শয়নে, পরম বিস্মিত হয় আয় মনে গণে। ঘর থেকে বের হওয়ার সময় নিমাই বলে গিয়েছিলেন যে ভগবান কৃষ্ণই আমাদের পোষণ করবেন, লালন পালন করবেন। এসে 2টো স্বর্ণ মুদ্রা মাকে দিয়ে নিমাই বলছেন সেই কৃষ্ণই পাঠিয়েছে তোমার জন্য সংসার চালানোর জন্য, এই যে নাও। তো সেই স্বর্ণ মুদ্রা দুটি পেয়ে সচিমাতা বিস্মিত, আরে ছেলে আমার কোথা থেকে স্বর্ণ নিয়ে এলো, কারো বাড়িতে চুরি করে নিয়ে এলো না তো, কিভাবে পেল? কোথা হইতে সুবর্ণ আনয়ে বারে বার, পাছে কোন প্রমাদ জন্মায় আসিয়ার। যেই মাত্র সম্বল সংকোচ হয় ঘরে, সেই মতো সোনা আনে বারে বারে। যখনই ঘরে অভাব ঢুকে যায়, যখন ঘরে কোনো কিছু আর থাকে না, অমনি নিমাই হঠাৎ করে কোথা থেকে 2টো স্বর্ণ মুদ্রা নিয়ে এসে মাকে বলবেন, মা এই নাও, তোমার বাড়িতে যা কিছু লাগবে তুমি এখন কিনে নিতে পারো। নিমাই ঠিকই বলেছেন, যা কিছু প্রয়োজন সব কৃষ্ণ আমাদের দেবেন। তো কৃষ্ণই দিচ্ছেন, স্বয়ং তিনি শ্রীকৃষ্ণ কিনা। কিবা ধার করে কিবা কোন সিদ্ধি জানে, কোন রূপে কোন সোনা আনে বা কেমনে। তো সচিমা বারবার চিন্তা করতেন, কি জানি বাবা এই ছেলেটা আমার আবার কোনো জাদুবিদ্যা জানে কিনা। আবার কখনো ভাবতেন কোথাও থেকে আবার ধার করে আনছে কিনা কারো কাছ থেকে। আবার কখনো ভাবতেন অন্য কারো সোনা হয়তো চুরি করে আনছে কিনা। নানান রকম চিন্তা সচিমাতাকে গ্রাস করত, কিন্তু কোনো কুল কিনারা পেতেন না। সচিমাতার মনে ভয় ছিল, তাই ঈশান ঠাকুরকে দিয়ে এই সমস্ত সোনা বিভিন্ন দোকানে দেখাতেন যে এই সোনা অন্য কারো নয় তো, কারো চুরি যায়নি তো। তারপরে 10-5 জায়গায় দেখিয়ে তারপরে সেই সোনা ভাঙিয়ে ঈশান ঠাকুর সচিমাতাকে বিভিন্ন রকম জিনিস এনে দিতেন। মহা অকৈতব আয় পরম উদার, ভাঙাইতে দিতেও ডরায় বারেবার। 10 ঠায় 5 ঠায় দেখাইয়া আগে, লোকেরে শিখায় আয় ভাঙাইবি তবে। এইভাবে ঈশান ঠাকুরকে বলে দিতেন, তুমি সবাইকে দেখাবে, যদি কারো হয় এই সোনা তুমি তাদেরকে দিয়ে দেবে। তো কেউ বলতো না যে এই সোনা আমার। শেষে ভাঙিয়ে ঈশান ঠাকুর বিভিন্ন রকম ঘরের জিনিসপত্র নিয়ে আসতেন। হেনমতে মহাপ্রভু সর্বসিদ্ধীশ্বর গুপ্তভাবে আছে নবদ্বীপের ভিতর। এইভাবে স্বয়ং পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণ তিনি ছোট্ট নিমাই রূপে
গুপ্তভাবে গোপনে সচিমাতার গৃহে তিনি অবস্থান করছেন আর সচিমাতাকে আনন্দ বিধান করছেন। হরে কৃষ্ণ। শ্রী গৌরাঙ্গ লীলামৃত শ্রবণ করার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। এই রকম শ্রী চৈতন্য মহাপ্রভুর সমস্ত মুখ্য মুখ্য লীলাগুলি আমরা বর্ণনা করার চেষ্টা করছি এই চ্যানেলে। যদি আপনারা এর পূর্বে লীলাগুলি শুনতে চান তাহলে আমাদের চ্যানেলের প্লেলিস্টে গিয়ে পেয়ে যাবেন, নাম শ্রী গৌরাঙ্গ লীলামৃত। আর যদি পরবর্তী লীলাগুলি শুনতে চান তাহলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, তাহলে আপনাদের ইউটিউবে যথাসময়ে, বিশেষ করে প্রতি সপ্তাহের মঙ্গলবার এবং শনিবার ঠিক সন্ধ্যা 7টায় একটি করে নতুন চৈতন্য মহাপ্রভুর লীলা আপনাদের মোবাইলে এসে উপস্থিত হবে। হরে কৃষ্ণ। সকলে ভালো থাকবেন। আপনাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ।